সন্ধ্যার আকাশ রক্তিম লাল, ভেঙে পড়া বিল্ডিংগুলোর ধ্বংসস্তূপের নিচে অগণিত লাশ রয়েছে। এক মা শেষবারের মতো তার সন্তানকে জড়িয়ে ধরে উপরের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমাদের কি দোষ? হয়তো আপনি ভাবছেন এটা সিনেমার কোনো গল্প, কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তব। একটি অজানা ফোন কল আসে একটি পরিবারের নিকট। তাদেরকে বলা হয়, আপনাদের বাড়িটি একটি বোমের নিশানায় রয়েছে। ঠিক 1 ঘন্টার মধ্যে আপনাদের বাড়িটি সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে যাবে। সো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের বাড়িটি আপনারা খালি করে ফেলেন। কিন্তু 1 ঘন্টা নয়, মাত্র 30 মিনিটের ব্যবধানে সেখানে বিস্ফোরিত হয় এক বিশাল বোমা। এই বোমা হামলায় সম্পূর্ণ বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পুরো বাড়িটি যেন মাটির সাথে মিশে যায়। সেই সময় এমন ঘটনা একবার বা দুবার নয়, শতবার ঘটেছে গাজায়। শিশুরা ধ্বংসস্তূপের সামনে বসে তাদের মা বাবার অপেক্ষা করছে, আর এই দৃশ্য দেখে পুরো পৃথিবী যেন নীরব। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল আবারও অবরোধ করেছে গাজাতে, যার ফলে সেখানে খাবার সরবরাহ, পানি সরবরাহ সবকিছুই বন্ধ হয়ে গেছে। তুমুল পরিমাণে সংকট দেখা দিয়েছে এই জিনিসগুলো সেখানে। জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়, গাজার প্রায় 97% পানি আসলে খাবার অযোগ্য হয়ে গেছে, যার জন্য সেখানে শিশুরা ক্ষুধা এবং পানির অভাবে মৃত্যুবরণ করছে। ইসরায়েল গাজাতে কোনো প্রকার ত্রাণ সামগ্রী ঢুকতে দিচ্ছে না, যার ফলে লক্ষ লক্ষ মানুষ খাদ্য অভাবের জন্য মৃত্যুবরণ করছেন, এবং যারা বেঁচে আছেন তারা কঠোরভাবে লড়াই করছেন এর সাথে। গত সপ্তাহে তেল আল হাওয়া এলাকায় একটি স্কুলে এক মা নিজের 6 মাসের শিশুকে নিয়ে বসেছিলেন। শিশুটি অনাহারে মারা যায়। তার মা অসহায়ভাবে বলেন, আমি আমার বাচ্চাকে দুধ পর্যন্ত খাওয়াতে পারিনি, কারণ আমার নিজের শরীরেও আর কিছু নেই। একদিকে বোমা, অন্যদিকে ক্ষুধা এবং তৃষ্ণার জ্বালা। গাজা শুধুমাত্র যে একটি যুদ্ধ ময়দান তা নয়, গাজা এখন এক মৃত্যুপুরী। কিন্তু প্রশ্ন হলো, এই গণহত্যা এখনো কেন থামানো হচ্ছে না? পশ্চিমা মিডিয়াগুলো কেন সত্যটা গোপন করছে? আজকের এই ভিডিওতে আমরা দেখব গাজায় আসলে কি হচ্ছে, কেন এই যুদ্ধ শুরু হলো, কারা দায়ী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যুদ্ধ কি কখনো শেষ হবে না? গাজা এমনিতেই একটি ছোট্ট ভূখণ্ড। ঠিক এই জায়গাতেই বছরের পর বছর অনেক ফিলিস্তিনি অবরুদ্ধ অবস্থায় আছে। বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানি নেই, খাবারের জন্য তীব্র সংকট। তার মধ্যে হঠাৎ শুরু হলো এই তীব্র ক্ষয়যুদ্ধ। ইসরায়েল বলছে তারা নিরাপত্তার জন্য হামাসকে নির্মূল করতে চায়, কিন্তু হামাসকে নির্মূল করার কথা বলে কেন শিশুদের উপর হামলা হচ্ছে, কেন নারীদের উপর হামলা হচ্ছে, কেন প্রচুর বিল্ডিং, প্রচুর হাসপাতাল, প্রচুর বাসস্থানগুলোকে ধ্বংস করা হচ্ছে? পাশাপাশি পশ্চিমা মিডিয়াগুলো শুধুমাত্র একতরফাভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলছে। কিন্তু কেউ কি প্রশ্ন করছে, একটি দেশের প্রতিরোধের অধিকার নেই? নিরাপদ শিশু, নারী ও বৃদ্ধদের হত্যা করা কি আত্মরক্ষা? তাদের হামলার রূপ দেখে খুব সহজভাবেই বোঝা যায় যে তারা আসলে কি চাচ্ছে। এই ব্যাপারটাকে আরো ক্লিয়ার ভাবে জানতে হলে আমাদেরকে আর একটু পেছনে যেতে হবে। 1948 সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, ঠিক তার কিছুদিন পর থেকেই এই সমস্যাগুলো শুরু হয়। 1948 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার পর এই অংশটি দুইটি ভাবে বিভক্ত হয়ে যায়। একটি অংশ চলে যায় ইসরায়েলের হাতে এবং অপর অংশটি দেওয়া হয় ফিলিস্তিনিদেরকে। কিন্তু এরপর থেকেই যেন আস্তে আস্তে ফিলিস্তিনিদের জায়গাটা খুব কমতেই থাকে। 1967 সালে ইসরায়েলের সাথে গাজার একটি যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েল গাজার পশ্চিম অংশের তীরটা দখল করে ফেলে। ঠিক এরপর থেকে ইসরায়েল যেন এক অবরুদ্ধ দেশ বানিয়ে ফেলে গাজাকে, এবং দিনের পর দিন গাজাও যেন এটার সাথে ইউজ টু হয়ে যায়। 2005 সালে গাজা কিছুটা স্বায়ত্তশাসন পেলেও ইসরায়েল যেন ঠিক সেই সময় থেকেই পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে গাজাকে। বিদ্যুৎ, পানি, খাদ্য, চিকিৎসা সবকিছুই যেন ইসরায়েলের দখলে। 2007 সালে হামাস গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা সেই দেশটিকে কন্ট্রোল করতে শুরু করে। ঠিক সেই সময় ইসরায়েল তাদেরকে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করে। তারা বলে হামাস হচ্ছে একটি জঙ্গি সংগঠন, যারা আসলে ইসরায়েলের উপরে হামলা করতে চায় এবং ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করতে চায়। অন্যদিকে ফিলিস্তিনিরা বলে তারা নিজেদের মুক্তির জন্য লড়াই করছে। 2000 সালের 7ই অক্টোবর এক অভূতপূর্ব হামলা চালায় হামাস, যার নামকরণ করা হয় অপারেশন আল আকসা ফ্লাড। এই অ্যাটাকে হাজার হাজার রকেট নিক্ষেপ করা হয় ইসরায়েলের দিকে, এবং হামাস বিভিন্ন সীমান্তে দিয়ে ইসরায়েলের দিকে প্রবেশ করে। ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা করা হয় সেই সময়, এবং বলা হয় সেই সময় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়েছিলেন। এরপর ইসরায়েল পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করে, যেটিকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে অন্যতম সামরিক অভিযান। হাজার হাজার ফিলিস্তিনি সেই সময় নিহত হয়, আর এর মধ্যে বেশিরভাগ অংশ
অধিকাংশই ছিল শিশু এবং নারী। হাসপাতাল, স্কুল এবং শরণার্থী শিবির, কোথাও যেন তাদের কোনো নিরাপত্তা নেই। ইসরায়েলরা হামাসকে ধ্বংস করতে চায়, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। অন্যদিকে ফিলিস্তিনিরা চায় মুক্তি, দখলদারির অবসান। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কে অপরাধী আর কে অপরাধী নয়। এটা পুরো বিশ্বই জানে যে এখানে আসলে অপরাধীটাকে। 2007 সাল থেকেই গাজাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু রিসেন্টলি যুদ্ধর পর থেকে আরো বেশি গাজাকে ড্যামেজ করা হচ্ছে। নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো পানির সংযোগ, বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে রোগবালাই, আর সেই রোগবালাইগুলোকে চিকিৎসা করার জন্য নেই কোনো চিকিৎসাগার। খাবারের প্রচন্ড সংকট, কোথাও কোনো খাবার নেই। শুধুমাত্র যে যুদ্ধের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হচ্ছে তা নয়, তাদেরকে খাবার সংকটে ফেলে তিলে তিলে মারা হচ্ছে। অন্যদিকে মিডিয়ার কথা না বললেই নয়, পশ্চিমা মিডিয়াগুলো রিপোর্টিং দেখলে মনে হয় যে সারা জীবন যেন গাজায় ইসরায়েলের উপরে আসলে নিপীড়ন চালিয়ে এসেছে। তারা তাদের রিপোর্টিং গুলো এমন ভাবে উপস্থাপন করে যেন ইসরায়েলি হচ্ছে গাজার শিকার আর হামাস হচ্ছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। কিন্তু ফিলিস্তিনিদের কষ্টের কথা তুলনামূলকভাবে কমই বলা হচ্ছে তাদের মিডিয়াতে। হাজার হাজার নিরপরাধ শিশু এবং নারী নিহত হচ্ছে সেখানে। এই বিষয়গুলো নিয়ে তারা খুব একটা আলোচনা করছে না। ইসরায়েল কোনোভাবে আন্তর্জাতিক আইনের কোনো পরোয়া করছে না, বেপরোয়াভাবেই তারা আক্রমণ চালাচ্ছে। এই বিষয়গুলো সম্পর্কেও তারা কোনো কথা বলছে না। গাজার মানুষ শুধুমাত্র বাঁচার জন্য লড়াই করছে, কিন্তু পুরো বিশ্ব এখানে চুপ মেরে বসে আছে। অন্যদিকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা প্রকাশ্যে সমর্থন করছে ইসরায়েলকে। কারণ হচ্ছে তারা ইসরায়েলকে এক কৌশলগত মিত্র মনে করে। কারণ যতদিন পর্যন্ত এই যুদ্ধ লেগে আছে তারা ওইখানে বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী সাপ্লাই করতে পারছে, আর যা দিয়ে বিপুল বিনিয়োগ হচ্ছে তাদের মাধ্যমে। এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নানা বিশ্লেষক নানান ধরনের মতবাদ দিচ্ছেন। কেউ বলছে এই যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে। অলরেডি 2 বছর পার হয়ে গেছে যুদ্ধ, কিন্তু এরপরও যুদ্ধ থামার কোনো নামগন্ধ নেই। আন্তর্জাতিকভাবে কোনো চাপও প্রদান করা হচ্ছে না ইসরায়েলকে এই যুদ্ধ থামানোর জন্য। ফিলিস্তিনিরা দিন দিন তাদের ভূমি হারাচ্ছে, ইসরায়েলিদের আরো অগ্রসর বাড়ছে, গাজায় মানবিক সংকট আরো তীব্র হচ্ছে। 15 ডিসেম্বর 2023 সেই রাতে আসলে কি হয়েছিল? গাজার খান ইউনিস এলাকায় একটি যুদ্ধ বিমান দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং সেই সময় কেউ এই বিষয়ে আসলে অবগতই ছিল না। এই বিস্ফোরণটি করানো হয় একটি হাসপাতালকে লক্ষ্য করে এবং ঠিক সাথে সাথে সেই হাসপাতালটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়। রাত 2টার সময় আসলে মানুষ বুঝতেই পারছিল না যে তারা আসলে কি করবে। চারপাশে শুধু ধ্বংসের শব্দ আর ধ্বংসস্তূপের প্রতিচ্ছবি। তবে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে গাজার আল সিফা হাসপাতালের সামনে। সেখানে একটি বিল্ডিং পুরোপুরিভাবে ধসে যায়। এই ধ্বংসস্তূপের নিচে প্রায় 50 জন আটকা পড়ে। কয়েক ঘন্টা চেষ্টার পর উদ্ধারকর্মীরা দেখতে পান একজন মা তার 3 বছরের সন্তানকে শক্ত করে ধরে রেখেছে, কিন্তু শিশুটি তখন আর বেঁচে নেই। উদ্ধারকারী দল মাকে বের করতে চাইলে তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমাকে ওর হাত ছাড়তে বলবেন না, আমি শেষবারের মতো ওকে একটু অনুভব করতে চাই। এই ছবিটি ভাইরাল হয়ে যায়, কিন্তু এই ছবিটি দেখেও কি যুদ্ধ থামানো হয়? না, বিশ্ব তখনও চুপ। এই যুদ্ধের আরো সবচেয়ে বড় ধাক্কা হলো এই যুদ্ধে ইসরায়েল ফসফরাস বোমার ব্যবহার করেছে, যেটা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণভাবে নিষেধ। এই ভিডিও ফুটেজে দেখা যায় আকাশ থেকে আগুনের মতো কিছু ঝরছে, যা মাটিতে পড়লেই মুহূর্তে শরীর পুড়িয়ে দেয়। জাতিসংঘ বারবার ইসরায়েলকে যুদ্ধবিরতির দাবি জানালেও তারা এই যুদ্ধবিরতি করে না, কারণ তাদের মিত্র যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই তাদেরকে সমর্থন করছে। বিশ্ববাসী শুধুমাত্র টিভিতে ফিলিস্তিনিদের মৃত্যু দেখছে, #সেভ ফিলিস্তিনি লিখছে, কিন্তু বাস্তবে ফিলিস্তিনিদের জন্য কিছুই পরিবর্তন হচ্ছে না। এটি কোনোভাবে হামাস বিরোধী কোনো যুদ্ধ নয়। প্রায় 16 বছর ধরে গাজাকে অবরোধ করে রাখা হয়েছে। 7 অক্টোবরের পর থেকে প্রায় 30,000 প্লাস ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে অধিকাংশ হচ্ছে নারী ও শিশু। ইসরায়েলরা কোনো প্রকার যুদ্ধের সিস্টেমই ফলো করছে না। জাতিসংঘ কিছু করতে পারছে না, কারণ ইসরায়েলকে সাপোর্ট করছে যুক্তরাষ্ট্র। এই প্রশ্নের উত্তর এখন সম্পূর্ণ অনিশ্চিত। যুদ্ধ কি চলবে, নাকি আন্তর্জাতিক চাপে ইসরায়েলকে থামতে হবে? হামাস কি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, নাকি তারা তাদের প্রতিরোধ চালাবে? একটি সত্য আসলে অস্বীকার করা যায় না, কারণ যতক্ষণ পর্যন্ত পুরো বিশ্ব একত্রে না দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত গাজার শিশুদেরকে মরতেই হবে। মায়েরা সন্তানদের লাশ জড়িয়ে ধরে কাঁদতেই থাকবে। আপনি কি মনে করেন এই যুদ্ধ কি কখনো থামবে? গাজার মানুষজন কি আসলে শান্তি পাবে? নিজের কমেন্টে জানাবেন আপনার মতামত। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।